মেয়েটা যে বাবাটা যে সন্তানটা ভেবেছিল সে শুধু বাবার কবরটা দেখতে চায়, সে যখন তার বাবার অস্তিত্বকে খুঁজে পেয়েছে, এই বিবেচনায় জুলাই অভ্যুত্থানকে আমি স্যালিউট করি, স্যালিউট করবো। সবাইকে ধন্যবাদ। আমার ছেলেটা গুম হয় আমার দোকানে আসে, আমার ঘর থেকে ভাবিয়া দোকানের পাশে থেকে চা নিল, আমারই দোকান ভাড়া, ওই দোকান থেকে চা নিল। চা নেওয়ার পরে 8-9 জন সিভিলে আপনার র্যাব ছিল, সিভিলও ছিল, আপনার পোশাক ছিল। যখন আমার ছেলেটাকে ধরলো, কাঁধে মান ধরলো, আমি দাঁড়াই আমার দোকানের সামনে জায়গাটা দাঁড়াই হাত ধরেনকে স্যার কী কমপ্লেন আছে? আমার ছেলে তো কমপ্লেনের কোনো কাজ করে না, আমার ছেলে তো স্বর্ণগুলিতে চাকরি কাজ করে। আমার ছেলে তো ওই যে ওয়ার্কার ওয়ার্কার খাটায়, 4টা-5টা লিস্ট আছে, আমার একটা অটো গাড়ি আছে। আমার যেহেতু স্যার ব্যবসা, আমি যেহেতু কীভাবে আর আমরা কমপ্লেনের কাজ করি, আমরা তো স্যার নিরহ মানুষ। তাই আপনার কমপ্লেন আছে, আপনি পরে যোগাযোগ করবেন, ওই যোগাযোগ করবো বা আপনি ডিবিতে যোগাযোগ করবেন। কথা বললাম আমি আর একা ছিলাম, আমার স্ত্রী, আমার পরিবার পুরা গেছিল নামাজ পড়তে, আর 2400 টাকা ঘটনা হয়েছে, 2400 টাকা। আমি গেছি নামাজ, আমার সবার কাছে নামাজ পড়তে করছি একা। আমি আমার জোরে জোরে কোনো কন্ট্রোল পাই নাকি আমার ছেলেটাকে নোয়া গাড়িতে নামিয়ে একটা স্কুলের ফোনটা দিয়ে রয়ে গেল। কই নিবেন কয় আপনার জিজ্ঞাসা করতে রাখার জন্য কই নিতে হবে পর্যন্ত কোনো কথা বলবো যে ডিগ্রিতে নিব, এই কথা বললে আমি বলবো না। আমি তো আমরা সামনে একটা ঘটনা আছে, ঘটনার সামনে একটা ভিডিও করে সামনে কথাবার্তা বললাম, বলার পরে ভিডিও ফুটেজটা কিন্তু বলতে আমার নামে একটা লোক আছে আচ্ছা, এই যে সব কিছু করি আছে সবার কী ব্যাপার, আপনার আমার কথা বলেন আসেন বাসা এগুলো একটু সামনে আসার পরে আমাকে মানে একটা লোক যদি আমার কাছে যায় তাকে তো ডাক দিব, আমি ডাক দিয়ে তাকে আমার ঘর নিই, আমার ঘর নিয়ে বসে পড়লে আমার আমাকে যখন এটা কে বুঝাবি তো আমার ছেলে, শাড়িটা আমার ছেলে, ছেলে আমি জিজ্ঞাসা করলাম আমার ছেলে করতাম, আপনার ছেলে আসছে অসুবিধা নেই, আপনার ছেলে আসছে রাখবো পড়ে আছে চিন্তা করুন আমি কী করতে হইব, আপনি কাজ করেন ডিস্ট্রিক্ট বসে কমপ্লেন করেন, আমি আপনি আমি ইয়া করেন কম্পিউটার করেন করার পরে আপনার যে বিরপুর থানা কোনো বিরুদ্ধে কোনো মামলা নেই, দুর্গর থানা কোনো ম্যানেজারের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেই, কোনো কথাও করা যায় না। সবসময় র্যাব বিলুপ্তির জন্য দাবি জানিয়ে এসেছে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তাজুল ইসলামকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছি। আমরা আশা করেছিলাম যে এই বিপ্লবোত্তর এই বাংলাদেশে